বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৩ দিন পর কেন লাশ দাফন করা হয়েছিল, আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেছেন, আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম। এরপর কাপড় পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাশ মোবারকের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করে সেখান থেকে চলে যাচ্ছেন। আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, কেন আমাদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গিয়েছেন, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যখন মারা যাবেন তখন আপনার গোসল কে করাবে, আপনার কাফন কে পরাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা, কাফন পরাবে আমার আহলে বায়াতের পরিবারের সদস্যরা, আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সাহাবীদের চোখ থেকে পানি পড়তে থাকল। সকল সাহাবীরা তখন কাঁদতে থাকলেন। তখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কান্না করো কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর আমরা কার কাছে থাকব? কে আমাদেরকে দেখবে? কে আমাদের অভিভাবক? তখন আল্লাহ নবী বললেন, তোমাদের অভিভাবক হচ্ছে এখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ নবী ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দুনিয়া এবং আখিরাতের জন্য অভিভাবক হিসাবেই থাকবেন। আল্লাহ নবী যে তাদেরকে দিনের দাওয়াত এবং দেখে শুনে রাখতেন, কোরআন হাদিস শিখাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে সোপর্দ করে দিলাম। আল্লাহ নবী ইন্তেকালের পরে সালেম বিন ওয়ায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহ নবী সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, একসময় তো সব কিছুই চলে যাবে। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে, আর তিনি তা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারি উঁচু করে বললেন, আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী ইন্তেকাল করেছে, এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা কেটে মাথাটা আলাদা করে দেব। সকল সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে এসে বললেন, ওমর তুমি মাথা ঠান্ডা করো। হে ওমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ প্রেরিত নবী। তার পূর্বেই অনেক নবী গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে চলে গেছেন। তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুকে এতটা বিশ্বাস করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না। এরপর কিছুক্ষণ পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে কেন ৩ দিন পর্যন্ত রাখা হয়েছিল? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি মারা যাবে যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে,
কারণ নাম্বার 1 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিল যে মূসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন এবং জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহ নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোন কোন সাহাবী এবং কোন কোন মানুষ এত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে, তাই এই বিষয়টি এইভাবে মনে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ভাঙালেন। আল্লাহ নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি। আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মায়ার নবী আর কখনো ফিরে আসবেন না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবী দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে, কেউ আবার বলছেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করতে মসজিদে নববীতে। এই নিয়ে তাদের মধ্যে এক মত বিরোধ তৈরি হয়েছিল। আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষেরা। এই নিয়ে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কিন্তু দেখা গেল এর পরেও কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি, আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানে দাফন করে দিবে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে ইন্তেকাল করলেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছিলেন সেই জায়গাতেই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। এবং সর্বশেষ 3 নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচনে ঐকমত হওয়া। দেহ মোবারক দাফন জড়িয়ে সেখানে রাখা হলো। এরপর আলাদা আলাদাভাবে ফেরেশতা ও জানাজায় নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা হচ্ছে খলিফা কে হবে। কে বা বলছে আবু বকর, কে বা বলছে ওমর, কে বা বলছে আলী। এইভাবে মত বিরোধ তৈরি হয়েছিল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য বড় বড় সাহাবীরা সকলেই দাবি পেশ করলেন যে আল্লাহ নবীর সবচেয়ে কাছের সাহাবী যেহেতু আবু বকর, আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা একমাত্র আবু বকরই হতে পারে। সর্বশেষে এ 3টি কারণে আল্লাহ নবীকে দাফন করতে দেরি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাপড় নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন।